বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির প্রথম দফায় তৃতীয় দিনের বৈঠক চলাকালে দুপুরে গণমাধ্যমকে একথা জানান তিনি। সালাউদ্দিন বলেন, একই ব্যক্তির দলের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হওয়ার বিষয়টি উন্মুক্ত রাখা উচিত বলে মনে করে বিএনপি। এছাড়া আজ বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও দুদক নিয়ে বিএনপির আলোচনা হচ্ছে ঐকমত্য কমিশনে। সভার শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, 15টি দলের সাথে তাদের প্রাথমিক আলোচনা হয়েছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দলগুলোর সাথে দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে রাষ্ট্রপতি কী কী ফাংশন করতে পারবেন সেটা ডিটেইল করা থাকবে। সেটা অনেক বিষয়াদি থাকবে, এখন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করছি না। সেটা ওনারা মোটামুটি অ্যাকসেপ্ট করেছেন বলে মনে হয়েছে। আর এখানে যাতে রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন করা যায়, একটা ব্যালেন্সড গভর্নমেন্ট এবং রাষ্ট্র ব্যবস্থা যাতে কায়েম করা যায়, সেই বিষয়টা আমাদের অঙ্গীকার। আমরা প্রথম পর্যায়ের আলোচনায় বেশ কিছু বিষয়ে লক্ষ্য করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আমাদের ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে, বেশ কিছু বিষয়ে সামঞ্জস্য আছে, বেশ কিছু বিষয়ে মত ভিন্নতাও আছে। এই মত ভিন্নতাগুলোর ক্ষেত্র বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, অনেকগুলো ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময় আমাদেরকে জানাবেন।